একটি শান্তিপূর্ণ গ্রামের কোণে একটি প্রাচীন বটগাছ ছিল। গাছটি ছিল খুবই বিশাল এবং তার ছায়ায় গ্রামের মানুষজন শান্তি খুঁজে পেত। এই গাছটির একটি বিশেষ ক্ষমতা ছিল। গাছটি মানুষের সাথে কথা বলতে পারত, কিন্তু একমাত্র সে কথা বলতে পারত যাদের হৃদয়ে সত্যিকারের ভালোবাসা এবং সহানুভূতি ছিল। একদিন ছোট্ট মণি গাছের নিচে এসে বসল। মনির মন খুব খারাপ ছিল, কারণ তার প্রিয় পোষা খরগোশটি হারিয়ে গিয়েছে। সে গাছের নিচে বসে কাঁদছিল। হঠাৎ একটি মৃদু শব্দ শোনা গেল। মনি, তুমি কেন কাঁদছো? মনি চমকে উঠে চারদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আবার সে মৃদু কণ্ঠস্বর শুনল। মনি, আমি বটগাছ, আমি তোমার দুঃখের কারণ জানতে চাই। মনি অবাক হয়ে বলল, তুমি কি সত্যি কথা বলতে পারো বটগাছ? গাছটি হাসলো এবং বলল, হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমাকে বলো কি হয়েছে। মনি গাছকে সব বলল, কিভাবে তার প্রিয় খরগোশটি হারিয়ে গিয়েছে। গাছটি মনির কথা শুনে বলল, মনি, তুমি ভালোভাবে খুঁজে দেখো। আমি নিশ্চিত তোমার খরগোশটি কোথাও কাছেই আছে। মনির মনে সাহস আসলো এবং সে নতুন উদ্যমে খরগোশটিকে খুঁজতে শুরু করলো। গাছটি তাকে একটি দিক নির্দেশনা দিল। পুকুরের পাশে ছোট জোপের কাছে দেখো। মনি সেই দিকে গেল এবং অবাক হয়ে দেখল তার প্রিয় খরগোশটি সেখানে বসে আছে। খুশিতে মনির চোখ ভিজে গেল। সে খরগোশটিকে তুলে নিয়ে গাছের কাছে ফিরে এলো। মনি বলল, ধন্যবাদ বটগাছ, তোমার সাহায্যে আমি আমার প্রিয় পোষা খরগোশটিকে খুঁজে পেয়েছি। গাছটি মৃদু হেসে বলল, মনি, আমরা সব সময় প্রকৃতির সাথে কথা বলতে পারি যদি আমাদের হৃদয়ে খোলা থাকে এবং প্রকৃতির ভালোবাসা অনুভব করতে পারি। মনে রেখো, প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে সে সবসময় তোমার পাশেই থাকবে। এই ঘটনার পর থেকে মনি এবং গ্রামবাসীরা বটগাছটিকে আরো ভালোবাসতে শুরু করলো। তারা বুঝতে পারল প্রকৃতি আমাদের বন্ধু এবং আমরা তার যত্ন নিলে সে আমাদের সবসময় সাহায্য করবে। প্রকৃতির সাথে বন্ধুত্ব স্থাপন করলে আমরা সবসময় তার থেকে সাহায্য এবং শান্তি পেতে পারি। প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সহানুভূতি থাকা খুবই গুরুত্বপূর্ণ।